সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা প্রণয়ন করার জন্য যে কমিটি গঠন করেছে, এই কমিটি অনতি বিলম্বে একটা রিপোর্ট পেশ করবেন মর্মে আমরা বুঝতে পারছি। এই কমিটির যে রিপোর্ট করতে যাচ্ছেন, আমার মনে হয় 11 থেকে 20 গ্রেড কর্মচারীরা আবার সেই বিশাল বৈষম্যের করাল গ্রাস নিয়ে আমরা আমাদেরকে দিনাতিপাত করতে হবে। আমরা এই সমস্ত বিষয়ের উপরে আমরা বিশ্লেষণ করে দাবি আদায় ঐক্য পরিষদ আমাদের 11টি সংগঠন বসে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে চিন্তা ভাবনা করে আগামী 18 জানুয়ারি শনিবার আমরা জাতীয় প্রেস ক্লাবে দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করেছি। সেই প্রতিনিধি সভা থেকে আমরা সকলকে এই জন্য উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাবো। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন এবারও যে আমাদের মহার্ঘ ভাতার মধ্যে যে আমরা অশনি সংকেত দেখছি, সেখানে আবারও সেই উচ্চ শ্রেণীর কর্মকর্তারা প্রজাতন্ত্রের তারাই শুধু সুবিধা ভোগ করবার জন্য অনেকগুলি সুবিধা নিশ্চিত করেছেন এবং আমরা 11 থেকে 20 গ্রেড কর্মচারীরা আমরা সুবিচার পাবো না বলে আমরা সংখ্যা নয়, শুধু আমরা অনেকটা ধারণা নিশ্চিত করে ফেলেছি। আপনাদেরকে অনুরোধ জানাবো, দাবি আদায় ঐক্য পরিষদ বিগত 13 বছর আমরা নবম পে কমিশন সহ 7 দফা দাবি নিয়ে বারবার মাঠে আমরা আন্দোলন কর্মসূচি দিয়েছি। এই ধারাবাহিকতায় আগামী 18 জানুয়ারি শনিবার সকাল 10টায় সকলকে, সারা বাংলাদেশের সকল পেশাজীবী, সকল সংগঠক, সকল কর্মচারী, স্টেক হোল্ডার যারা আমরা এই সুবিধার সাথে জড়িত আছি, সকলকে নিজ দায়িত্বে সকলকে দলে দলে আমাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেদিনের এই কর্মসূচি শুধু প্রতিনিধি সভা নয়, আমরা প্রয়োজনে এই সভাকে আমরা মহাসমাবেশ নয়, আমরা এই সমাবেশকে জনসভায় রূপান্তর করতে চাই। আমরা যে সমস্ত কমিটি গঠন হয়েছে, যে সমস্ত বৈষম্য নিরসনের কমিটি গঠন হয়েছে, যে সমস্ত সংস্কার কমিটি গঠন করা হয়েছে, এই সমস্ত সংস্কার কমিটিদেরকে জানিয়ে দিতে হবে আমরা আর বারবার বঞ্চিত হতে চাই না। আমরা সুবিধা থেকে, আমাদেরকে বেঁচে থাকার আমাদের অধিকার থেকে আর বঞ্চিত হতে চাই না। যদি এইবার মহার্ঘ ভাতা কমিশন সহ সংস্কার কমিটি এই 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদেরকে কোনো প্রকারের বৈষম্যের মধ্যে আবার নিপতিত করেন, তাহলে সারা বাংলাদেশের আমরা যাই বলি না কেন 14 লক্ষ প্লাস আরো 7 লক্ষ, এই 21-22 লক্ষ কর্মচারী আবার বাংলার মাটিতে রাজপথে আমরা জ্বলে উঠবে। এই জ্বলা কেউ বন্ধ করতে পারবেন না। আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা যেই প্রথম গ্রেড এবং দ্বিতীয় গ্রেড এবং তৃতীয় গ্রেড তাদের কারো বেতন 1.5 লক্ষ টাকার নিচে বেসিক নয়, এবং 60 থেকে 10 গ্রেডের এই সমস্ত কর্মকর্তাদের কোনো অবস্থাতে 35 থেকে 40 হাজার টাকার নিচে তাদের বেসিক নয়। যদি যাদের 20 গ্রেডের কর্মচারী যদি 10,000 টাকা বেসিক হয়, সেইখানে ওই চিন্তা ভাবনা থেকে যদি আপনারা মহার্ঘ ভাতা সহ আমাদের সংস্কার কমিটি সংস্কারের কাজটি যদি নিশ্চিত না করেন, আবারও যদি বৈষম্যের মধ্যে কর্মচারীরা পড়ে, কোনো অবস্থাতে আমরা আর সহ্য করতে পারবো না। আমাদের রক্ত আমাদেরকে আবারও জ্বলিয়ে উঠবে। আমরা আবারও রাজপথে আমাদের মহাসমাবেশ সহ আমাদের কঠিন থেকে কঠিনতর আমাদের কর্মসূচি নিয়ে এই কর্মচারীরা রাজপথ অবস্থান করবে। আমি এই আহ্বান করে আগামী 18 তারিখ সকল কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা মহার্ঘ ভাতার কথা শুনে আপনারা সন্তুষ্ট হয়ে গেছেন। মহার্ঘ ভাতা কি হবে প্রকাশ হলে বুঝতে পারবেন। মহার্ঘ ভাতা ঘোষণার আগে আগামী 18 তারিখ আপনাদেরকে জাতীয় প্রেস ক্লাবের আমাদের সমাবেশে আপনাদেরকে যোগদান করার জন্য দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সভায় উপস্থিত হওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। নিশ্চিতভাবে ঘরে বসে থাকলে দাবি পাবেন না, আপনাদেরকে কর্মসূচিতে আসতে হবে। কর্মসূচিতে আসি আপনাদের প্রতিক্রিয়া জানাতে হবে, তাহলে আপনারা আপনাদের সেই বিচার ঠিকভাবে পাবেন। নিশ্চিতভাবে সুচিন্তিতভাবে আমরা আমাদের অধিকার আমরা ছিনিয়ে আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি।